محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম আজকুরি জলসার সম্মানিত সভাপতি তথা এই মাদ্রাসার সরপরস্ত উপস্থিত কাবিল কদর হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, আমার জওয়ান বাইন হল, আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বইন হল, আমি আপনার সামনে কোরআনে করিমর দুই জায়গার থাকিয়া সামান্য তিলাওয়াত করছি, আর সঙ্গে হাদিসে পাক আল্লাহ তাআলা যে পরিমাণ আমারে তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজ এমন এক মজলিস আইয়া হাজির হইছি, দুনিয়াত আরো বহুত মজলিস সকল হয়, যেটা মজলিস গেলে গুনাহ ছাড়া সবর কোনো প্রশ্নই উঠে না, আর ইলা মজলিস ইয়া হাজির হইলে নেকি ছাড়া গুনার কোনো প্রশ্ন উঠে না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল মুদরসা ইকান আপনারা জানেন, আজ খতমে বুখারী শরীফ হইত, আমরার সংবিধান হইল কোরআন, আর এই কোরআনের ব্যাখ্যা স্বরূপ আহাদিসে নববিয়া। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই জাতীয় মজলিস আইতে সময় আমরা কিছু নিয়ত করিয়া আইতাম যে দুই এক অক্ষর হিকার, কোরআন তাকি হদিস তাকি মাসলা মাসাইল হিকার নিয়তে যদি আই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফরমাইছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিযালিক ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আল্লাহর রসুলের কইতরা চার অবস্থায় উম্মতে মুহাম্মদী আমরা থাকতাম। ৫ নম্বর অবস্থা যদি গিয়া পৌঁছি যায় তাহলে আমরা ধ্বংস হইব। এই মাতে বোঝা গেল জান্নাত যাইবার 5টা রাস্তা কইস, এছাড়া 4টা রাস্তা কইস। 5 নম্বর রাস্তা যদি এখতিয়ার করি তাহলে আমরা সারা জাহান্নামী বলব। 1 নম্বর কইসেন কোন আলিমান, আমরা সারায় কোরআন আর হদিস পড়ি লইতাম, অর্থাৎ আলিম বনি যেতাম। এখন সারার সময়ে সুযোগে বিভিন্ন কারণে পারছি না। 2 নম্বরে কইসেন আও মুতাআল্লিমান, আপনি আর আমি কোরআন আর হদিস পড়াত লাগি যেতাম, মানে আলিম অখলর ছাত্র বনি যেতাম। এই হিসাবে যদি ও নিয়তে আই যে কোরআন হদিস তাকিয়া মাত কথা হল শুনবো, মাসলা মাসাইল আমরা হিকমো, ও নিয়তে যাইয়ার যদি এই উদ্দেশ্যে আই তাহলে কোন আলিমানোর পরে আও মুতাআল্লিমান আমরা ছাত্র বনি গেলাম। এখন কোনো কারণবশত ছাত্র বনতাম পারছি না, আল্লাহর রসুলের কইতরা আও মুস্তামিআন, এই উলামায়ে কেরাম হলে যে মাত কথা হল রাখবা, ওখানে আমরা খালিস নিয়তে শুনি লইতাম।
আও মুহিব্বান লিজালিক, এখন আলিম হইতাম পারলাম না এবং আলিমর ছাত্র হইতাম পারলাম না, এর আর কথাবার্তা শোনারও সুযোগ মিলল না। আও মুহিব্বান লিজালিক, এরার লগে দিলি মায়া আর মহব্বত খান লাগাই দিতাম। যদি দিলি মায়া আর মহব্বত লাগাই দেই তাহলে এই 4 নম্বর নাজাতর পথ এখতিয়ার করলাম। এই 4টা ছাড়া যদি আপনি আর আমি 5 নম্বর অবস্থার যাই গিয়া আল্লাহর রসুলে হইতরা আমরা বলে ধ্বংস হইম, আমরা বরবাদ হই যাইম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমি আপনার আর সামনে এক হাদিস পড়েছি। আল্লাহর রসুলে হইতরা ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, এর অর্থ হইল আল্লাহর রসুলে হইতরা যে আল্লাহর কুদরতি আত আমার জান, ও আল্লাহর কসম খাইয়া আমি হইয়া, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবে আলিম, এক মানুষ যদি কোরআন হিকার নিয়তে, শরীয়ত হিকার নিয়তে কোরআন হদিসর আলোচনা শুনিয়া বাস্তবায়িত জিন্দগিত করার উদ্দেশ্যে এক ফাড়া উঠায়, এক কদম আপনার তুলে, আল্লাহর রসুলে হইতরা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা, 1 বৎসর নফল নমাজ পড়িয়া, 1 বৎসর নফল রোজা রাখিয়া, 1 বৎসর যেত জাতীয় ইবাদত হইতে পারে সারা করিয়া যে পরিমাণ সওয়াব, 1 কদম খালি ও নিয়তে ফাড়া উঠানির লগে লগে আল্লাহ তাআলায় আপনার আমার নামায় আমল এই সওয়াব লিখি দিলেই বা খুব সুবহানাল্লাহ। এই কথা শেষ হইছেন আল্লাহর রসুলে। আবার হইতরা ও বানালাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ, কইতরা জান্নাতের মাঝে এই নিয়তে ফাড়া উঠানির লগে লগে, জান্নাতি তো বনমু আর জান্নাত একটা শহর গাঁও নাই। আল্লাহ রসুলে কইতা মদিনাতান, মদিনাতান শব্দর অর্থ হইল টাউন, সিটি, যেটা আমরা কই। এই বলে জান্নাতের মাঝে আপনার আমার লাগি আল্লাহ তাআলায় এক সিটি শহর বানাইয়া রাখি দিবা। এরপরে আল্লাহ রসুলের হইতরা ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানও যত বাসিন্দা আসেন, জমিনও যত বাসিন্দা আসেন। অন্য আরো রিওয়ায়াত আইছে ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যত জীবজন্তু কীট পতঙ্গ আসেন। এখানে হাদিসের বিভিন্ন আলফাজে ওকথা প্রমাণ করিয়া দেয়। এখানে মাটির নিচে যে পিপিলিকা আছে, আপনার সাফ ব্যাং থাকি লইয়া জঙ্গলের পশু পক্ষী পর্যন্ত সারায় বলে এই এন লাগি মাগফিরতর দোয়া করেন। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহুম, আর সকাল সন্ধ্যা আপনার আমার মাগফিরতর ঘোষণা বলে করা হয়। আমার দুস্থ হল আর বুজুর্গ হল খেয়াল করুকা। এরপরে হইতরা ও শাহিদাত লাহুমুল মালাইকা, ফরিস্তা হলে সাক্ষী দেন, ঘোষণা করেন বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, আল্লাহ তাআলা বলে এরারে জাহান্নাম তাকিয়া আজাদ করে দিলেন, অর্থাৎ জান্নাতি বানাই দিলেন। খুব সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এই জাতীয় মজলিসও আইয়া আমরা হাজির হইছি। এই জাতীয় কোরআন আর হাদিস শোনার লাগি আপনি আর আমি উপস্থিত হইছি। কিন্তু এখন মাত হইল ইটা ওই সময় আপনি আর আমি আমল করতাম পারবো যদি হাসালগর ইয়াকিন আর বিশ্বাস হয় যে আমি এই দুনিয়ার জমিনও চিরদিন রইতাম নাই। আল্লাহ আমার ইন ফাটাইছেন, আমরা ইচ্ছা করি কেউ এই দুনিয়ার জমিনও আইছি না। আর ইচ্ছা থাকা সত্ত্বেও এই দুনিয়ার জমিনও আমরা কেউ রইতাম পারতাম না। একদিন আমরা এই দুনিয়ায় ছাড়িয়ে যাবা লাগবো। আর যাবার পরে
আল্লাহর সামনে হাজির দেওয়া লাগবো। যে মুমিনে এই চিন্তা করব যে আমি যেহেতু এই দুনিয়ার জমিনে রইতাম না, আর না রইলে খানো যাইমু, আমি মারা যাইমু, আর মারা যাবার পরে একদিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া লাগবো। ও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে কইতরা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে তশরিফ নেবার মাত্র 9 দিন আগে নাজিল হইছে। এই আয়াত কইতরা তুমি তাই ও দিন রে ডরাও যেদিন সম্মিলিতভাবে আমার সামনে আমার সারা উপস্থিত হওয়া লাগবো। সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আর উপস্থিত হওয়ার পরে দুনিয়ার জমিনও খে কিতা খরচ না খরচ তার বদলা আমি আল্লাহ তাআলা দিমু। ওহুম লা ইউজলামুন। আল্লাহ কইতরা এই দিন বদলা দিতে সময় কোনো জাত তারতম্য করা হইতো নাই, কোনো বেশকম করা হইতো নাই। যেন যেথা দুনিয়ার জমিনও খরচি ও হিসাবে প্রতিদান দেওয়া হইব, বদলা দেওয়া হইব। এখন এই বিশ্বাস যদি থাকে যে আমি একদিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো, তখন আমি কোরআন কিতা, হাদিস কিতা, মুদরসা কিতা এবং কিলা চলতাম, আমার কিলা চলা দরকারি, তখন অটোমেটিক আমার অন্তরের মাঝে আই যাইব। কারণ আমরা যদিও হই মর্মু, কিন্তু হকিকতান মর্মু বলিয়া বিশ্বাস অতটুকু নাই। যদি থাকতো আমার দোস্ত হলার বুজুর্গ হল, তাহলে আমি চুরি করতাম পারলাম না অনেক। যদি এই বিশ্বাস থাকতো যে আল্লাহর সামনে আমি উপস্থিত হওয়া লাগবো, তাহলে আমি ফরজ সম্পত্তির আত্মসাৎ করতাম পারলাম না অনেক, আমি নমাজ ছাড়তাম পারলাম না অনেক, আমি রোজা ছাড়তাম পারলাম না অনেক। কারণ আমার মনে আইল নে ইয়া আল্লাহ একদিন তো আমি আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো। আর আল্লাহর সামনে উপস্থিত হইলেও আমি যেথা করছি সারা দরাত পড়ে যাইব। ও হইতরা এই যে ডর যেটা, এই চিন্তা যেটা আপনি আর আমি এই খানো পাইব, এই ডর আর ভয় কোরআন আর হাদিসের মাধ্যমে এই জাতীয় মাদারিসে ইসলামিয়ার মাঝে এই সমস্ত পাওয়া যায়। এর লাগি হইতরা দুনিয়ার একটা লাভ হইল, দুনিয়ার একটা ফায়দা হইল এই মাদারিসে ইসলামিয়া ইতাত পড়িলে, আপনার ইতাত পড়াইলে এবং ইতার মজলিসও গেলে যে আমি আল্লাহর সামনে একদিন উপস্থিত হওয়া লাগবো, এই কথা অটোমেটিক আপনার আমার মনে আইব। দুনিয়ার কোনো মজলিসে, দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে আপনার এই সমস্ত আপনার আমার অন্তর হারাইয়া দিতে পারত না। এর লাগিয়া এই জাতীয় মজলিসও যাওয়াও দরকার, এই জাতীয় মুদরসার লোকে সম্পর্ক রাখাও দরকার। আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, দুনিয়ার শিক্ষার কোনো অভাব নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করিয়া মানুষ ওহদার মালিক বনে, কিন্তু এই শিক্ষার মাঝে যদি আপনার কোরআন আর হাদিস থাকে না, তাহলে এই শিক্ষা প্রকৃত মানুষ বানাইয়া দিতে পারে না। একমাত্র প্রকৃত মানুষ বানায় কোরআন আর হাদিসের শিক্ষায়, এই জাতীয় মুদরসায়। তার প্রমাণ আমি দেখাই আপনারা। এই দুনিয়ার জমিনও আজ থেকে 250-300 বৎসরের আগর ইতিহাস যদি খুঁজায়, তাহলে দেখবা এহুদি খ্রিস্টানর দেশ আপনার নারী অখলর কোনো অধিকার আসলো না। তারা আমরা জেলা কোনোবাই গেলে মুরুখ আশ্রে খারার ভিতরে বা গরো হারাইয়া তালা মারিয়া বান্দিয়া থইয়া যায়। তারা কোনোবাই গেলে ওরা নারী অখলরে হয় লগে নিলে নিলা, আর না হয় গরর ভিতরে বান্দিয়া থইয়া যাইতা। তখন নারীর যারা এরা কইলা যে আমরা মানুষ নাইনি, আমরার লগে যে এই ব্যবহার তারা শুরু করলা, তখন এই এহুদি খ্রিস্টানর দেশের নারী হলে আপনার আন্দোলন শুরু করলা যে আমরা রে অধিকার দিতে লাগবো, এমন অধিকার দেওয়া লাগবো হইয়া আন্দোলন যখন শুরু করলা,
কইরা এই আন্দোলনের ফলে বাধ্য হইয়া শেষ পর্যন্ত তারা ঘোষণা করে দিলা নারী এবং পুরুষ সমান অধিকার। মুসলমান তোরা খেয়াল করেন জানি, এই নারী এবং পুরুষ সমান অধিকার হওয়ার কারণে ইসলামে নারীরারে অধিকার দিছে আর পুরুষরেও দিছে, কিন্তু এবাদতর ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন দিছে। এরপরে সওয়াবের ক্ষেত্রে সমান দিছে। এক পুরুষে যদি সারা রাত নফল নামাজ পড়ে আর এক মহিলায় যদি পড়ে, সব দুই গুলো সমান। কিন্তু পুরুষ যুদ্ধর ময়দানে যাওয়া লাগবো, পুরুষ আপনার মসজিদ ও জমাত আইতে লাগবো, আপনার মহিলা মসজিদ ও জমাত আইতে লাগে না। এক মহিলা সাহাবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতর সওয়াব পাওয়া যায়, মসজিদে হরম এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত সওয়াব পাওয়া যায়। তে আমরা রে ইজাজত দেখা আমরা মসজিদ হরম আর মসজিদে নববীত আইয়া জমাতে নামাজ পড়তাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, খাইরু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, কইলা মহিলা হলর উত্তম সজ্জা দেবার জায়গা, উত্তম মসজিদ হইল কি গরর আন্দাইর খুনা। এর লাগে আন্দাইর খুনাত পড়িয়া যে সব পাইবা, আপনি আর আমি আঠিয়া আপনার মসজিদ আইয়া জমাত নামাজ পড়লে সমান সব পাইবা। আপনার পুরুষ সকল যুদ্ধর ময়দানও গিয়া যদি আপনার বাসিয়া আইন গাজীর সব পাইবা, আর যদি মারা যায় শহীদি দরজা পাইবা। কইরা মহিলা হলে যুদ্ধর যাবার দরকার নাই, এরা যদি আপনার সন্তান প্রসবর সময় বাঁচি যায় তাহলে গাজীর সব পাইবা, আর যদি মারা যায় শহীদি দরজা পাইবা। আপনার খাম না করিয়া সব সমান। মহিলা আর একটা আপনার এই রেস্ট্রিকশন রাখছেন যে ছেলেরা পুরুষরা জেলা অবাধে চলাফেরা করে, মহিলারা ইলাস অবাধে চলাফেরা করা বা আপনার নিষেধ করে দিছেন। ও আপনার এই ইহুদি খ্রিস্টানোর দেশ, তারা তো আসলে আইনগত আপনার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু নাই, সারা তো বদলাই লইছেন। তৌরিত ইঞ্জিল ইটা আপনার তারার মন গড়া বানাই লইছেন, বানাইয়া এখন তো সমান অধিকার কিলা দিতা। ও আপনার এই কোরআনের অধিকার নাই, তারা মন গড়া সমান অধিকার দেবার কারণে আমার দুস্থ হল আর বুজুর্গ হল এমনভাবে হইল, এক ছেলে যদি সারা দিন আপনার হোটেলও থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। এক ছেলে যদি সারা দিন পার্কের মাঝে থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। এক ছেলে যদি সারা রাত নাইট ক্লাবও থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। তখন ফলে রিজাল্ট কিদা দাঁড়াইল বুঝছেননি, আপনার এক ছেলের কয়েক মেয়ের লগে সম্পর্ক থাকার কোনো বাধা বিপত্তি রইল না, এবং এক মেয়েরও ছেলের লগে ছেলেরও মেয়ের লগে। এর লাগি ইহুদি খ্রিস্টানোর দেশও যারও সন্তানে সারা বড়া, কারণ এই সমান অধিকারের ফসল হইল কি, অথচ ইটা একটাও অস্বীকৃত নাই। তার দেশের নিয়ম হইল এক মানুষ যদি এক তার ছেলেরে মেয়েরে শিক্ষা গ্রহণ করাত স্কুলও ফাটায় না, সরকারের নজরও যদি যায় তাহলে হইতরা সরকারে গার্জেনকে এরেস্ট করিয়া আপনার জেল নিয়া বন্দি করি রাখে, আর সরকারে তার পক্ষ থাকিয়া 4 বছর থাকি লইয়া 18 বছর পর্যন্ত এরারে শিক্ষিত করে। ও অত শিক্ষিত হওয়ার পরে আপনার সমান অধিকারের নামে আপনার পুরুষ মহিলা এমন মেলাউট হইছে আর এখন তারা দেখছেন এক মেয়ের গড় সন্তান এগু জন্ম হওয়ার পরে ইগোর বাপ তুকাইয়া খানো ভাইতায়, তারা জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট বানানির সময় আপনার আইন করে দিয়েছেন মার নামে আপনার বার্থ সার্টিফিকেট হইব, আপনার বাবার প্রয়োজন নাই। আমরা দেশ এককালে বাপ ছাড়া মার নাম আসলো না, এরপরে মা লাগানি হয়েছে সকল সার্টিফিকেটও, কিন্তু এক জবানাত শুধু বাবার নাম থাকতো, কারণ এটা কনফার্ম এই বাবার ছেলে এই বাবার মেয়ে। কিন্তু তারা দেশ তারাও কনফিউশনও যে আপনার এই মেয়ের উড়ো যে সন্তান যেটা
এটা আপনার হাসালগর কোন বাপ ইকান তুকাইয়া ভাবা যায় না। এর লাগি তারা আইন ওরা বালাইছেন আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও যে ইটা যে এই কাম করলা এটা অশিক্ষিত থাকার কারণে নি না, হাবুলি শিক্ষিত কিন্তু তারার শিক্ষার মাঝে কোরআন না থাকার কারণে, হদিস না থাকার কারণে আপনার যার সন্তানে আস্থা দেশ ভরা। আর আমরা শিক্ষার মাঝে কোরআন থাকার কারণে, হদিস থাকার কারণে আই আমরা আপনার এই বিয়া ছাড়া সন্তান জন্মগ্রহণ করানো বৈধ নাই এ কথা আমরা বুঝে পাইছি। একমাত্র কোরআন আর হদিসে ইকান শিকাইয়া দিছে। এখন যদি আপনি সৎ নাগরিক দুনিয়ার জমিনও গড়িয়া তুলতে চান, মানুষরে মানুষ হিসাবে গড়িয়া যদি তুলতে চান, তাহলে মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো প্রতিষ্ঠানে এই শিক্ষা দিতে পারত না। এর লাগিয়া দুনিয়ার লাভর লাগিয়া মাদারিসে ইসলামিয়ার দরকার, কোরআন হদিসের দরকার। আপনি আর আমি প্রকৃত মানুষ হিসাবে দুনিয়ার জমিনও গড়িয়া উঠমু। এর লাগি হইতরা প্রকৃত মানুষের লাগিয়া মাদারিসে ইসলামিয়ার দরকার। আর কথা কইছেন যে এই দুনিয়ার জমিনও আল্লাহ তাআলা আপনার দুনিয়াই কান ধ্বংস করতে নাই যতক্ষণ পর্যন্ত একটা মানুষও এই দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকবো। এই আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকা অবস্থাত আল্লাহ দুনিয়ার নিজামরে জেলা রাখছেন ওলা রইব, দুনিয়াই কান ধ্বংস হইত নাই। আর এই আল্লাহ আল্লাহ হিকইন আমরা দেশের বাড়ির দ্বারর এলপি স্কুলও পড়িয়া, না এমই স্কুলও পড়িয়া, না হাই স্কুলও পড়িয়া, না কলেজও পড়িয়া, না ইউনিভার্সিটি পড়িয়া, কোন জায়গা কেন আল্লাহ আল্লাহ হিকইন দেব ভাই আপনারা খুব কাছাই কোন জায়গাতে কই? এলপি স্কুলও, না এমই স্কুলও, না হাই স্কুলও, না হায়ার সেকেন্ডারি, না কলেজও। আপনার এই শিক্ষার মাঝে তো আপনার আল্লাহ আল্লাহ শিক্ষার কোনো লাইনও নাই। একমাত্র ও জাতীয় মাদারিসে ইসলামিয়ার মাঝে পড়িলে আপনার কোরআন হদিসর শিক্ষায় ও কথা বুঝাইয়া দে যে আল্লাহ একজন আসেন, আল্লাহ রসুল একজন আসেন, এই দুনিয়াই কান আল্লাহ তাআলা আমরা আর বানাইছেন আর আপনারে আমারে বানাইছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও বানাইলাম না অনেক একমাত্র আমার ইবাদত করার লাগি, আমি আল্লাহরে পরিচয় করার লাগি দুনিয়ার জমিনও তারারে পাঠাইছি। এর লাগি আপনার কোরআন আর হাদিসে আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনও শিখায়। এখন হইতা দুনিয়া ইকান কায়েম আর দায়ম রাখতে হইলে এই জাতীয় মুদরসা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়া ইকান কায়েম আর দায়ম রাখতা নাই। যখন মাদারিসে ইসলামিয়া বন্ধ হয়ে যাইব তখন আল্লাহ আল্লাহ করার সিস্টেম আস্তে আস্তে বন্ধ আরম্ভ হইব। শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ খনেওয়ালা দুনিয়ার জমিনও থাকতা নাই আর আল্লাহ তাআলা দুনিয়া ইকান দুনিয়ার মাঝে রাখতা নাই, কিয়ামত হয়ে যাইব। এর লাগিয়া এই দুনিয়ার ফায়দার লাগিয়া আপনার দুনিয়ারে রক্ষা করার লাগি আপনার প্রকৃত মানুষ গড়িবার লাগি এই জাতীয় মুদরসার দরকার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা এই কোরআন আর হদিসর শিক্ষার প্রতি আপনার সাহাবায়ে কেরাম হলর খিলা মনোযোগ আসলো, আম্বিয়া কেরাম হলে খিলা আপনার কোরআন আর হদিস মানে আল্লাহর জ্ঞান যেটা এটা আহরণ করার লাগি কি পর্যন্ত স্পৃহা এবং স্পন্দন আসলো। কইদরা হজরতে মুসা কলিমুল্লাহ আল্লাহর বন্দায় আপনার বনি ইসরাইল ওর মানুষের সামনে বয়ান রাখতরা। ওই সময় এক মানুষ আইয়া কইলা আয় মুসা আলাইহিস সালাম হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আয় নবী মুসা আপনা তাকি জ্ঞানী, আপনা তাকি আরো বেশ জাননেওয়ালা সেও এই দুনিয়ার জমিনও আসন্নি। তাই নুটিয়া কইলা না আমার থাকি জ্ঞানী আর খেও নাই। আর প্রকৃতপক্ষে মাতখান এখানে মিশাও নাই, যে যুগ যে নবী হইন এই সবচেয়ে বেশি জ্ঞানী থাকেন, কিন্তু তাই কইতে থোড়া ফাউল করি লইছেন। কইতা যদি যে আল্লাহর হুকুম আমি ছাড়া আর খেও নাই বা আল্লাহু আ'লামু আল্লাহ বেশি জানোইন, আপনার ইলা কথা কইলে আর কোনো বাধা আসলো না। তাই ডাইরেক্ট কইলেইছেন যে আমার থাকি জাননেওয়ালা বেশি আর খেও দুনিয়ার জমিনও নাই। আল্লাহ তাআলা আপনার তানে মুআখাযা করি লইছেন, পাকড়ি লইছেন। ও কইলা ও মুসা তুমি যাও আপনার মাজমাউল বাহরাইনের মাঝে তোমার থাকি বেশি আরো জ্ঞানী আসেন। ও থান খাদিম
ইউসা ইবনে নুন এনে সঙ্গে লইয়া মাছ বিরান করিয়া মশা এখান বলে লইছেন। আর হনক আঠি আঠি যাইতে যাইতে এই মাজমাহুল বাহরাইন দরিয়া আর দুই সঙ্গম স্থল অন গিয়া হেরান হইয়া থোড়া দম লইছেন। আর গুমর বাপ আইছে তখন খাদিমে দেখেন বিরান মাছগু অন্তাকি বারইয়া আপনার সুরঙ্গ খরি খরি পানির নিচে দি গিয়া খালি হামার। আর বাদে কইতা মুসা আলাইহিস সালাম রে ইকান ফাউরি লইছেন। ও বলে বারইয়া রানা দিলেইছেন বাদে কতক্ষণ আবার পরে আগে আর ফেটো বুক লাগছে না। ও মুসা কলিমুল্লাহ কইলা ও খাদিম মশা আনো বড় ফেটো বুকে ধরছে খাইতাম। ও কইলা হুজুর এক ঘটনা তো ঘটি গেছে। বলে কিতা হইছে? হৌ যে দেন আমরা ধম লইছিলাম অন্তা গিয়া বিরান মাছগু বারইয়া আপনার সাগরের মাঝে গেছে গিয়া। কইলা রে বেটা হলতা তোমাই করলে আমি তো ও জায়গা ওখানোর খুঁজো বারইছি। এখন চল ফিরিয়া আইসন আইয়া দেখুন অন আপনার মুরব্বী মুখা মানুষ এখন বত আপনার আসসালামু আলাইকুম খর লগে লগে এই না খাদির আলাইহিস সালাম কইলা আপনার খেরে বা সালাম খেয়ে দেও। ইকান তো আপনার ই জগৎ নাই দুনিয়ার জগৎ নাই আপনার সালাম দেনেওয়ালা খে তুমি। বলে আমি তো আপনার মুসা। বলে কোন মুসা? বলে এই ফের এই বনি ইসরাইলের মুসা। ও কইলা তুমি কিতার লাগি? বলে আয় খাদির আলাইহিস সালাম আল্লাহ কইছেন আপনার কাছে এমন জ্ঞান আছে যেটা আমার কাছে নাই, আর আমার কাছে এমন জ্ঞান আছে যেটা আপনার কাছে নাই। এর লাগি আপনার জ্ঞান শিকার লাগিয়া আমি আপনার ইনো আইয়া উপস্থিত হয়েছি। ও তাইন কইলা এরে হলো তুমি আপনার ধৈর্য ধরতায় পারতায় নাই, তুমি আমার লগে দে দেইতায় আপনার আর ধৈর্য ধরা সম্ভব হইত নাই। ও সময় বলে এক ফাঁকি এগু আইয়া সাগরও আপনার ঠুট মারিয়া ফানি এক ফুটা লইছে। আর খাবার পরে আপনার এক ফুটা ফানি ঠুটোর মাঝে লটখাইল দেখা যান। খাদির আলাইহিস সালাম কইলা ও মুসা এই যে ফাঁকি এক ফুটা পানি লইছে দরিয়ার থেকে কি পরিমাণ কমছে খোসাইন? বলে না ক্ষমার তো কোনো লাইন নাই। বলে এক ফুটা যে লটকিছে দেখ রায় আপনার দুনিয়ার জমিনও আপনি আমি আস্তা দুনিয়ার জমিনের মানুষের জ্ঞান ও পরিমাণ আর আস্তা জ্ঞানের সাগর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে রইয়া গেছে। হকে সুবহানাল্লাহ। সারা জ্ঞান বলে আল্লাহর কাছে রয়েছে। আর ও ভাগ্যে ঠুট মারার কারণে যে বুটা ফানি উঠিছে আমরা আর ঠুটোর মাঝে টপকিয়া লটকি রয়েছে ও পরিমাণ জ্ঞান বলে আস্তা দুনিয়ার জমিনের মানুষে আল্লাহ তালায় দিছেন। আর আসল সারা জ্ঞান আল্লাহর কাছে রইয়া গেছে। এখন দেখবা ও পরিমাণ জ্ঞানর বাহাদুরি আপনার মাইকো উঠার ভরে আমালা খান মোল্লায় মারতে মারতে আপনার এক গুরোরে ব্যস্ত নিয়ে হারাইয়া থইয়া আর আরো গুরো দুধ হারাইয়া আপনার উল্টাইয়া মারি ফেলাই দেন। ইলাও আসি নানি আমরা জ্ঞানর বাহাদুরি দেখাইতে দেখাইতে আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমিও যা জানি আর দুনিয়ার জমিনও আর কেউ জানে না। আপনার ওলা একটা বাপ দুনিয়ার জমিনও আইসে নিনা না, কিন্তু জ্ঞান মুসা এক নবী তাইন আপনার এই জ্ঞান শিকার লাগিয়া খাদির আলাইহিস সালামর লগ লইলা। খাদির আলাইহিস সালাম কইলা মুসা তুমি ধৈর্য ধরতে পারতা নাই। হযরতে মুসা কলিমুল্লাহ কইলা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আমারে ধৈর্যশীল পাইবা, চিন্তা করিও না। ও বলে রানা দিছয় আমি সংক্ষেপে হইয়া গিয়া নৌকা এখন নদী ভাইছয় দুজনের টাইম পয়সা নাই। খাদির আলাইহিস সালামের কাছেও নাই আর মুসা আলাইহিস সালামের কাছেও নাই। এখন দরিয়া বা এই নদী ইচ্ছা ফার হই থাকিলা। ও মাঝি এগু দেখলা ইকে খাদির আলাইহিস সালাম রে চিনে আনা পয়সায় দুজন দে উঠাই লইছে। ও আনা পয়সায় উঠিছেন তো আনা মাতি আনা লড়িয়া যাইতে আসলা না। আপনার শেষ পর্যন্ত দেখা যায় আপনার খাদির আলাইহিস সালামের আথতে লাঠি আসলো। ও লাঠি ওগু দিয়া নাও ইখান খানা করে দিছ। মুসা আলাইহিস সালামে কইলা ইটা কিতা করলা বা আনা পয়সা ইকে আমরা উঠাইলো আর অত মায়া করলো আপনার তারে তো এহসানের বদলা ইখান খরা তো হইছে না। হযরত খাদির আলাইহিস সালামে কইলা এরে তোমার এনো কইছি ধৈর্য ধরতায় পারতায় নাই, তুমি নো এত কইলা ধৈর্য ধর্ম। বলে ও আমি ফাউরি লাইছি আর মারতাম নাই। ও বলে উঠিয়া গেছেন গিয়া যাবার পরে কতখান গিয়া পাইলা এক ছেলে আরো কয়েক ছেলের লগে আপনার খেল ধরে খেলার। ও ওগুরে বলে দর্শন আর হদিস শরীফ আর মাথার মাঝে বলে দরিয়া আষাঢ় মারছই আর জায়গাত মারি ফেলাই দিছই।
মুসা আলাইহিস সালাম কইলা তো আল্লাহ রিতা কিতা কারবার তোমার আপনার এক নিরপরাধ এক বাচ্চারে আপনি আপনার ধ্বংস করি লইলাই ও মুসা আলাইহিস সালামে খাদির আলাইহিস সালামে কইলা তোমার এনু কইলাম তুমি দরিদ্র ধরতায় পারতায় নাই বলে আচ্ছা আর আমি আপনার পারতাম না এর ভরে আরো